বলি বাড়িতে কেউ আছে? এই আবার কে এলো দেখো। ওগো বলো, একটু গিয়ে দেখো তো আবার কে বিচারের জন্য এসেছে। দেখো যেখানে পয়সা থাকে যদি বা কেউ দিতে চাই তাহলে যাবো, না ছাড়া যাবো না। কিন্তু শুনি আগে কে এসেছে। আসি গো। কি কে মা তুমি? আমি একজন বৈদেশী। বৈদেশী? কি করতে এসেছো এখানে? আমি একটু দরকারি এসেছি। কি দরকার বলো। আমার কাছে দেখো অনেক চাল ডাল রয়েছে, তাই তাই বলছি কি বৌদি, আমি এই চাল ডালগুলো এখানে রান্না করতে চাই। রান্না করবে? দাঁড়াও, আমি বলতে পারবো না, আমি আগে আমার স্বামীর কাছে শুনি। দাঁড়াও এখানে। বেশ। শোনো গো, একটা ভিখারি এসেছি। ভিখারি বলেছে চার কাছে চাল ডাল আছে, সেগুলো আমাদের বাড়িতে রান্না করে খাবে। শোনো, ভিখারি যখন এসেছে তুই জানিস না আমি ভিখারিকে ভিক্ষা দিতে জানি না। আমার বাবা জন্মের পরে বলেছে বেটা তুই কাউকে দান করিস না, পারলে 2 টাকা নিয়ে আসিস, কাউকে দিস না। ছোট থেকে এত বড় সংসার করলাম, আমি কাউকে দিতেই শিখিনি, শুধু দিতেই শিখেছি। তো গ্রামে আমি ভিক্ষা দিতে পারবো না। যদি ও থাকে, চাল ডাল আছে? হ্যাঁ, অনেক চাল ডাল আছে। শোনো, সংসার করতে গেলে কিছু আয়োজন করে রাখতে। হ্যাঁ, ভিখারি যখন এসেছে তাকে চেনো? চিনি না তো। তাহলে ঠিক আছে, তাকে নিয়ে এসো ভিতরে। আসবো? ঠিক আছে, এসো এসো। ওইটা ডুবিল ডুবিল রে তরি, ওই না কালী ডুবিল ডুবিল রে তরি, ওই না কালী অসহায় নীরব অসহায় হয়ে গেছে এই চম্পকনগরের সাত সদাগর, যে হাত দিয়ে একদিন গরিব দুঃখীকে অন্ন দান করেছিল, যে হাত দিয়ে একদিন গরিব দুঃখীকে বস্ত্র দান করেছিল, আজ নিঃস্ব হয়ে গেলাম আমি। ওই শ্মশানের মরার ছিন্ন বস্ত্র পরিধান করে আমাকে জীবিকা নির্বাহ করতে হবে। আমি যেন ক্ষুদর জ্বালার সহ্য করতে পারছি না, কিন্তু কিন্তু আমি কি করব? কোথায় গেলে আমি দুমুঠো খাওয়ার পাবো? আমি আমি যেন খিদের জ্বালায় চলতে পারছি না। সাজো সাজো গো তুমি, সাজো ভিখারির সাজে, সাজো সাজো ভিখারির সাজে। আমি বিবেক
সাজে তুমি সাজো ভিখারির সাজে সবই নিয়তির পরিহাস আরে ভিখারির বেশে ঘুরো দেশে দেশে আরে ভিখারির বেশে ঘুরো দেশে দেশে ভিক্ষা করে প্রাণ বাঁচা সাজো ভিখারির সাজে সাজো সাজো ভিখারির সাজে ঈশ্বর দেখে যায় আজ আমি ভিখারির বেশ সেজেছি। আর একদিন ছিলে ধনের অধিপতি একদিন ছিলে তুমি ধনের অধিপতি আজি গোপাল দোষে ভিখারি সাজো ভিখারির সাজে সাজো সাজো তুমি সাজো ভিখারির সাজে তুমি সাজে সাজো ভিখারির সাজে সাত সদাগর ওগো ওগো আমার মায়েরা ওগো বাবারা আমাকে কিঞ্চিত পরিমাণ করে ভিক্ষে দেবেন। আমি যে বড় ক্ষুধার্ত, জানি না কিভাবে ভিক্ষে করতে হয়। কোটিশ্বরের পুত্র চাঁদ সদাগর আজ ভিখারি সেজেছে সামান্য ক্ষুধা নিবারণ করার জন্য। আপনারা আমাকে সকলে মিলে ভিক্ষে দেবে। ও দাদা, ও মা, ও মা, আপনারা একটু দাঁড়ান, আপনারা দাঁড়ান। ওই না পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মা, একটু ভিক্ষা দাও না, দয়া করে ও গো বাবা, একটু ভিক্ষা দাও না।
বইনা যেতে যেতে ও মা, পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবা একটি ভিক্ষা দাও না, দয়া করে ও গো বাবা একটি পয়সা দাও না। আর তোমরা আমার মাতা পিতা, তোমরা আমার ধর্মের ভ্রাতা, তোমরা আমার মাতা পিতা, তোমরা হও যে ধর্মের ভ্রাতা। ও বাবা যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো মায়েরা একটি পয়সা দাও না, দয়া করে ও গো বাবা একটি পয়সা দাও না। আর চাই না মাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগর মাধা। আর চাই না মাগো হাজার হাজার, আমি কাঙ্গাল জগতের মাধা। ও মা যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে ও গো বাবা একটি পয়সা দাও না। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই ধর্মের ভ্রাতা। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই ধর্মের ভ্রাতা। পথে যেতে একটু দাঁড়া, পথে যেতে যেতে একটু দাঁড়া, দয়া করে ও গো মা একটি পয়সা দাও, দয়া করে ও গো মা একটি পয়সা দাও। আর তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মের দাতা।
এত যে কিপটা, এই কিপটা আমি সামিয়ে নিয়ে আমি যে আর কি করি, এই কিপটা আমি সামনে নিয়ে আমি আর পারি না। জানি না এই মোড়ল কোথায় যে বিচার করতে গেছি, এখনো আসেনি। দেখি কতক্ষণে আমার কিপটা স্বামী আমার বাড়িতে আসছে, আমার কাছে এসে বলবে গিন্নি আমায় খেতে দাও। হরি হে দীনবন্ধু করুণার সিন্ধু ভব সিন্ধু করো পার। গ্রামের 22টা গ্রামের আমি মণ্ডল। প্রত্যেকটা দিন এই গ্রামে ও গ্রামে বিচার করতে হয়। আগে তো মারামারি গন্ডগোলের বিচার করতে হতো, এখন এগুলো করতে হয় না। দেখো কার বউ কার সঙ্গে চলে গেছে, কার মেয়ে কার সঙ্গে পালিয়ে গেছে, এগুলাই শুধু গন্ডগোল। আর এগুলোর মধ্যে আমি আবার বিচারে ভালো পারি, কিছু জরিমানাও পাই, আমার খাওয়া দাওয়া ভালো হয়, সংসারটা ভালোই চলে যায়। তো যাই হোক, কি করব, মানুষের বিচার করতে গিয়ে আমার সংসারটা ফাঁকা পড়ে গেছে। কপালে কি সুখ আর বলুন, বিয়ে করেছি অনেক দিন হলো, 25 বছর হয়ে গেল, একটাও ঠাকুর কৃপায় বাচ্চা কাচ্চা হলো না। হয়তো আমি ভাবছি মনে হয় ওই বংশটাই মনে হয় খারাপ আছে, না হলে অন্য অন্য মেয়ে আনলে হয়তো বিয়ে এতদিন হয়ে যেত। আমাদের গ্রামের পরে পচা ও বিয়ে করে 5টা ছেলের বাবা হয়ে গেল, আমি এতদিন ধরে একটাও ছেলের বাবা হতে পারলাম। তো যাই হোক, আমার মোল্লানিকে তো আর কিছু বলতে পারি না, কারণ কিছু বললো বাবা বাড়ি থেকে ওর ভাইয়েরা আবার আমাকে শাসাতে আসে। তো যাই দেখিনি, গিয়ে একবার বউ কি করে দেখি। কই গো ভরসার মা, এসেছো গো? হ্যাঁ। আসি আসি। বাবা ভালো আছো? না না তো আবার কি করছো? এই গরমের মধ্যে বাড়িতে থাকা যাচ্ছে না, কত বলবো, একটা এসি কিনে দাও, নইলে একটা ফ্যান কিনে দাও। এতদিন হয়ে গেল এই অট্টালিকা বাড়ি থেকে এত গরমে থাকা যায়? তুই কানা আছিস? এগুলা কি ফ্যানগুলা দেখতে পাচ্ছি না? ফ্যান দেখতে পাচ্ছি না? তুই এই যে ফ্যান, ফ্যান দেখ, তোর বাপের বাড়ি দেখেছিস? তুই জানিস সংসারটা আগে আমি কত কষ্ট করে সংসারটা গড়িয়েছি? আরে আমার বাবা দিয়েছে ফ্যানগুলো, আর আমাকে তুমি দেখাচ্ছ? তাহলে তোমার বাবাই দিয়েছে, তো কয়টা লাগবে তোমার? তুমি কি দিয়েছো? তুমি তো আমাকে কিছুই দাওনি বিয়ে হওয়ার পর। ও সব কিছু তোমার বাবাই কি দিয়েছে? এই যে এটা শাড়ি, এটা কে দিয়েছে বলো তো? ও ওটাও তোমার বাবার বিয়ে? আমার বাবা দিয়েছে। এই যে আমার সোনাবান্ধা শাখাগুলো কে দিয়েছে? ওগুলো আমার তোমার বাবা। বাবা। এই মালাটা কে দিয়েছে? আমার বাবা। আচ্ছা। কিছুই দাও। ব্লাউজটাও তোমার বাবাই দিয়েছে? হ্যাঁ, সব আমার বাবাই দিয়েছে। সিঁদুরটাও তোমার বাবাই দিয়েছে? এটাই শুধু তোমার। কেন দেয়নি ওটা? তাছাড়া কি দেবে? ওই জন্য তো বলি বংশগতি খারাপ, এদের ভাবমতি খারাপ। তো যাই হোক, ওইসব কথা ছাড়ো। কি? বাড়িতে অনেক দিন হলো, মনটাও ভালো নাই। গ্রামে গ্রামে বিচার করি তো, একটা গান শোনাও তো। গান শোনাবো? শরীর তো নাই তো। নাই, তুমি গান ধরো না, তারপরে আমি দেখছি। তাই জানো, আমরা যে বুড়ো হয়েছি, গ্রামের লোকজন শুনলে কি বলবে? কি বলবে? আমরা ঘরের মধ্যে কি করছি না করছি গ্রামের লোক দেখে আছে নাকি? তাও ঠিক বলেছো, কিন্তু জানো, বেশ আমি গাইবো, কিন্তু তোমায় নাচতে হবে। বলো। বেশ, তাই গাছি, শোনো। ও গো তোমাকে চাই আমি আরো কাছে। কেন গো, কি হলো? চলে যাচ্ছ কেন হঠাৎ? তো আমাকে তুমি দূরে রেখেছো? এটা ভালোবাসার গান, তাই বলছি। ও, তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে, গাও। ও গো তোমার সঙ্গে আমার কথায় আছি, আমি বলতে পারি না মুখে তবা তবা, বলতে শরম লাগি ওরে বাবা। এই, এসো। কি হলো গো? তোর আমি বাবা হই? ভগবান, এই কিপ্টে স্বামীকে নিয়ে আমি কি করব গো? আমি একটা গান বলছি। ও, আমি বলছি বাবা বলছিস নাকি? না, সেই ওই কথাটাই বল। ওগো তোমাকে চাই আমি আরো কাছে, তোমার সঙ্গে আমার কথায় আছে, আমি বলতে পারি না মুখে তবা তবা, বলতে শরম লাগে ও আহা, বলতে শরম লাগে ও আহা। তোমাকে চাই আমি আরো কাছে, তোমার সঙ্গে আমার কথায় আছে, তোমাকে চাই আমি আরো কাছে,
সরম লাগে ওরে আহা তোমাকে চাই আমি আরো কাছে তোমার সঙ্গে আমার কথা আছে ওগো তোমাকে চাই আমি আরো কাছে তোমার সঙ্গে আমার কথা আছে আমি বলতে পারি না মুখে তবা তবা বলতে শরম লাগে ও আহা 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 এটা কি ঘান পেয়েছিস আমাকে? কেন গো? তোর নাচার ঢং ঢং নাই, খালি এরকম এরকম করছিস। আর কি বলবো গো, এখন আর নাচা টাচার ঢং ঢং নাই, খালি দেখবেন প্রোগ্রাম টোগ্রাম দেখতে গেলে খালি ঢিচা ঢিচাং ঢিচা ঢিচাং এগুলোই শিখেছি। কি করবো? শোনো, বলো। আর ভালো লাগে না, মন টন শান্তি নাই, একটু বসে বসে হাওয়া করো। এসো এসো খাও অনেক করে পেয়েছি আমি, অনেক চাল ডাল দিয়েছে মায়েরা। ওই তো সম্মুখেটি আমি বাড়ি দেখতে পাচ্ছি, সেই বাড়িতে গিয়ে আমি বলবো গো আমাকে একটু রান্নার জায়গা দাও, আমি সেখানে রান্না করে উদর পূর্ণ করে খাবো। যাই না কেন? বলি বাড়িতে কেউ আছে? বলি বাড়িতে কেউ আছে? এই আবার কে এলো দেখো, ওগো বলো একটু গিয়ে দেখো তো আবার কে বিচারের জন্য এসেছে। দেখো আসি, যেখানে আসি। পয়সা থাকে যদি হ্যাঁ। বা কেউ দিতে চাই তাহলে যাবো, না ছাড়া যাবো না। কিন্তু শনি আগে কে এসেছি আসি গো এ কি কে মা তুমি আমি একজন বৈদেশী, বই দেশি কি হ্যাঁ। করতে এসেছো এখানে আমি একটু দরকারি এসেছি। কি দরকার বলো আমার কাছে দেখো অনেক চাল ডাল রয়েছে, তাই 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 বলছি কি বৌদি, আমি এই চাল ডালগুলো এখানে রান্না করতে চাই। রান্না করবে দাঁড়াও, আমি বলতে পারবো না, আমি আগে আমার স্বামীর কাছে শুনি। দাঁড়াও এখানে। বেশ, শোনো গো, একটা ভিখারি এসেছি, ভিখারি বলেছে চার কাছে চাল ডাল আছে, সেগুলো আমাদের বাড়িতে রান্না করে ইস! খাবে। শোনো, ভিখারি যখন এসেছে তুই জানিস না, আমি ভিখারিকে ভিক্ষা দিতে জানি না। আমার বাবা জন্মের পরে বলেছে বেটা তুই কাউকে দান করিস না, পারলে 2 টাকা নিয়ে আসিস, কাউকে দিস না। ছোট থেকে এত বড় সংসার করলাম, আমি কাউকে দিতেই শিখিনি, শুধু দিতেই শিখেছি। তাই? তো গ্রামে আমি ভিক্ষা দিতে পারবো না, যদি ও থাকে। চাল ডাল আছে? হ্যাঁ অনেক আরে, চাল ডাল আছে। শোনো, সংসার করতে গেলে কিছু আয়োজন করে রাখতে হ্যাঁ। হবে। ভিখারি যখন এসেছে তাকে চেনো? চিনি না তো। তাহলে ঠিক আছে, তাকে নিয়ে এসো ভিতরে। আসবো, ঠিক আছে, এসো এসো। বেশ বেশ। এই নমস্কার নমস্কার কাকু। নমস্কার। এ কি ভিখারি? ইস, কাকু এই অবস্থা, বাড়ি কত কোথায়? আমার বাড়ি অনেক দূরে। অনেক দূর। হ্যাঁ, তবে এখানে আপনার মেয়ে বলেছিল, মেয়ে? আপনার মেয়ে নয় না? হাট! কি বলছে গো? কথা বলা ঢং ঢং নাই। আর এই সময় তোমাকে এখানে সামনাসামনি আসতে হবে। কি করবো? আর কি বলবো, মানে বিয়ে করেছি বয়সকাল তো, মেয়েটা আমার বউটা একটু দেখতে শুনতে ভালো, গ্রামের লোকের নজরে লেগে যায়, ওই জন্য বলি ঘর থেকে বাড়াইও না বাড়াইও না। ঠিক আছে, আমি ভেতরে আছি, যাও। মুখটা ওইদিকে ঘুরা, ঠিক আছে। খালি মুখটা দেখাবে মানুষ, তোর স্বভাবটাই ভালো নয় বংশ। কাকু আবার হ্যাঁ বলো। আমার কাছে অনেক, শোনো, ওটা আমার মেয়ে নয়, হ্যাঁ? ওটা আমার স্ত্রী। মানে বৌদি, বৌদি? কাকিমা। হ্যাঁ, বৌদি বললে ইয়ার কি করতে পারবে, ওই তাও ঠিক আছে তো। তা ভিখারিটা কি, এরা কি ধান্দায় যে ঘুরে বুঝাই মুশকিল। কেন কাকিমা বলতে পারিস না, মা বলতে পারিস না? হ্যাঁ কাকু, হ্যাঁ কাকিমা। হ্যাঁ বল। আমি, আমার কাছে অনেক চাল ডাল রয়েছে, দেখো দেখো বাহ, কত চাল ডাল রয়েছে আমার ইস, কাছে। আসলে তো তাই আমি, এতগুলো চাল নিয়ে তুই গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছিস, পয়সাও তো আছে এর মধ্যে। পয়সা আছে, আমি নগরে নগরে ভিক্ষে করেছি, সকলে মিলে আমাকে ভিক্ষে দিয়েছে। শুধুমাত্র আপনার এখানে এসেছি, এই আমি চাল ডাল মানে রান্না করে আমি খেতে চাই। তাই নাকি? হ্যাঁ। ঠিক আছে, দেখো বাবা, আমার বাড়িতে এমন কিছু নেই, তোমাকে একটু পাত্র দিয়ে দেবো, তুমি তাদের যদি নিজে নিজে রান্না করতে পারো তাতে অসুবিধা কিছু নেই। কিন্তু কাকু পাত্র দিলে আমি খড়ি কোথায় পাবো? কিন্তু এ তো সমস্যা বাবা, এ তো আমার যা বউ যা ঘড়ি আছে এগুলো যদি তোমাকে দিয়ে দিই তাহলে তো আমার বউ করে আবার ঝাঁটা পেটা করবে। তো এক কাজ করো, তোমাকে একটা উপদেশ দিতে পারি।
ওই রাস্তা দিয়ে বেয়ে যাও, দেখবে অনেক কাঠুরিয়ারা বাগানে কাঠ কাটতে যাচ্ছে, তাদের সঙ্গে গিয়ে কাঠ কেটে তুমি নিয়ে আসো। বেশ। তাই বলি কি, এই এতগুলো চাল ডাল নিয়ে আমি ওই বাগানে যাব, এই চালগুলো রেখে দিন। না না না, আমি এগুলো তোমার রাখবো না। তুমি এক কাজ করো বাবা, তুমি এখানে রেখে দাও। তুমি নিজেই মনে রাখবে যে এখানে রেখেছো, তুমি এসে আবার তোমার চাল তুমি নিবে। বেশ, আমি এখানে রেখে দিলাম, কেমন? যাও বাবা যাও, দেখবে ওই পথ পেয়ে গেলে ওই অনেক কাঠুরিয়া লাইন ধরে কাঠ কাটতে যাচ্ছে। বেশ বেশ। ওগো বলো। লোকটা খুবই ভালো গো। তাই? হ্যাঁ, বলছিলাম লোকটা যখন আমাদের বাড়িতে রান্না করে খাবে, তুমি একটু পাত্র টাত্র দিয়ে দিও। বেশ ঠিক আছে। কিন্তু এক কাজ করো, তেল তেল চাইলে দিও না কিন্তু। না না, মাথা খারাপ এমনি হয়েছে। তেলের দাম বেশি, খুব দাম এখন, দেওয়া যাবে না। তোমার ফের আবার স্বভাবের ঢং ঢং নাই। পুরুষ আসলে তখন লোকজন আসলে তুমি ঘচ 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 করে একা যাবা। কি করবো বলো? হ্যাঁ, কি করে বলো বলো, দিব না একবারে, মারাও যায় না, মারলে ফের মায়াও লেগে যায়। মারো, চলে যাবো, খাবোই না তোমার ভাত। এক কাজ করি শোনো, এখানে থাকলে আমরা লোকটা যখন কাট কাটতে গেল, চলো একটু পাকুয়া থেকে আমরা ফুচকা খেয়ে যাবো। চলো। ফুচকা খাবো? হ্যাঁ, খাবো। হ্যাঁ দাদা, এই ভাই শোন, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকদিন তো আমরা কাঠ কাটি। হ্যাঁ শোন, এই কাঠ কাটি বাজারে বিক্রি করে তারপর চাল ডাল কিনে আমরা যাই, তাই তো? হ্যাঁ, শোন, এক কাজ করি, চল আজকেও যাই আর কি। কাঠ কাটতে চ। এখানে তো কাঠের দামই নাই দাদা। হ্যাঁ, তো কি করবি? চলো আরো দূরে, কত দূরে যাবি রে? এদিকে কাঠগালা ভালো ভালো আছে। ও ঠিক আছে, চল তাহলে, চল দেখি যা। দাদা। হ্যাঁ, এখন তো ভাল লাগছে না, একটা গান বল। কেন রে, তোর কেন ভালো লাগছে না রে? মনটা ভাল লাগছে না, তোর মন ভালো লাগে না তো আমি কি করব? একটা গান বল, মিষ্টি গান। গান করব? আরে কি করে গান করি রে? দেখ আমি বুড়া পড়ে গেছি, আর গান টান হবে না। তো চল যাতে যাতে বলছি একটা। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে তুলব, মনের দরজা খুলব, ও মনের দরজা খুলব। থাকতো যদি দুটি পাখা, উড়ে গিয়ে করতাম দেখা, থাকতো যদি দুটি পাখা, উড়ে গিয়ে করতাম দেখা। নয়নে নয়ন মেলে আধারে দ্বীপ জলে, আর নয়নে নয়ন মেলে আধারে দ্বীপ জলে, আমি যে কার গলে তুলব, ও মনের দরজা খুলব। দেখ ভাই, দেরি করে লাভ নাই, তোর মন ভালো নাই, আমি কিছু করতে পারবো না। শোন, এক কাজ করে দে, এই গাছগুলো কাঠগুলো কাটি, ঠিক আছে? তুই পাইয়া নাকি রে? কোন হাতে ধরছিস রে? সব দিকে পারি দাদা। ও সব দিকে পারে। দেখতে দেখতে যেন অনেক দূরে আমি চলে আসলাম। ওই সম্মুখীতে দেখতে পাচ্ছি গভীর অরণ্য। লে কাট কাট আমি কাট, যাই ভালো না করে কেন, কাট। এই মুহূর্তে আমি অরণ্যে যাই। দেখি এ আমি কি দেখছি, কতকজন কাঠের অভিযান মিলে সকলে মিলে ওই জন্য বহুমূল্য চন্দন কষ্টগুলো কাটছে। আমি তাদেরকে গিয়ে জিজ্ঞেস করি না কেন, এই যে কে? তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? কে তো?
আমি একজন বৈদেশী। কিন্তু আপনাকে তো কখনো কোনোদিন দেখিনি। আমি একজন ভিখারি। ও ভিখারি? কিন্তু এখানে কেন বাবা তুমি? আমি এখানে কিছু কাঠ নিতে এসেছি জ্বালানি করার জন্য। কাঠ নিতে এসছো? হ্যাঁ। মানে কাঠ কাঠ ঠিক মানে কাঠ নিতে এসছো, কোথায় কাঠ পাবা এখানে? কাঠ বলতে কি এই এই তোমরা কি করছো এটা? এই যে কাঠগুলো কাটছি আমরা, কাঠগুলো কেটে কি করবে তোমরা? এগুলো নিয়ে যাব বাজারে, বাজারে বিক্রি করে চাল ডাল কিনে তারপরে বাড়ি নিয়ে যাব। তোমরা হয়তো জানো না, তোমরা যে গাছগুলো কাটছো এগুলো গাছ কিন্তু সাধারণ নয়, এগুলো হচ্ছে চন্দন কাষ্ঠ, এর অধিক মূল্য। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, তাই তোমরা আমাকে কিছু জ্বালানির জন্য খড়ি দেবে। খড়ি দেব? কিন্তু ঠিক আছে তুমি যখন বলছো, কিন্তু খড়ি তো আমরা এগুলো দিতে পারবো না। ব্যাপারটা হচ্ছে এক কাজ করো, তুমি যদি পারো তাহলে নিচে কেটে নাও। আমি গাছ কাটবো? হ্যাঁ। কিন্তু কাঠিরে বিশ্বাস করো, আমি কোনোদিন ওই গাছ কাটিনি, আমি গাছ কাটতে পারবো না। কিন্তু আমরা যেগুলো কেটেছি সেগুলো তো আমরা বাজারে বিক্রি করব, এই কাঠ তো আমরা দিতে পারবো না। তাহলে কিভাবে কাটতে হয় আমাকে দেখিয়ে দাও। ঠিক আছে, তাছাড়া বুঝতে পারছি ভাই। শোন, এক কাজ কর, বয়স্ক লোক বিপদে যখন পড়েছে এই লোকটাকে নাকি আজকে দিনে সাহায্য করেই দেই আমরা। ঠিক আছে, ধরো তুমি শুধু আমাদের সঙ্গে থাকবে, ঠিক আছে? কাঠ আমরা কেটে দেবো। ঠিক আছে, ঠিক দে ভাই, কাট 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 কাট। আয়, আচ্ছা লোক তো, আরে এই দিকে চালাও। ও এইদিকে? হ্যাঁ হ্যাঁ এ- এ- এই, আহা, হয়েছে? হ্যাঁ 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 হয়েছে। কি হলো? আমার ভীষণ কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? ঠিক আছে, কষ্ট যখন হচ্ছে তোমাকে আর কাট কাটতে হবে না, আমরা তোমাকে কাট কেটে দিচ্ছি। শোন ভাই, এক কাজ কর তো, এই লোকটাকে কিছু কাট দিয়ে দে। দাঁড়া, ওই লোকটা ভাত খাওয়ার জন্য বসবে। হ্যাঁ, এগুলো দিলে হয়ে যাবে, 4 দিন ভাত রান্না করবো। আমি বলছি কি, আরে, এটা আবার কি আছে রে, বসার সময় আবার বলা যায় না। হ্যাঁ বলো, বলেন বলেন বলেন। এই এত ভারী কাজটা আমি নিয়ে যেতে পারবো? হ্যাঁ। তোমরা একটু নিয়ে গিয়ে দাও না বাবা। আচ্ছা, ঝামলায় পড়লাম তো, এই কাঠগুলো আমি নিয়ে যাব। বেশ, আমার মাথায় তুলে দাও। দে ভাই, দে 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 দে। আচ্ছা ইয়া, ওটা নিয়ে গেলে হয়ে যাবে, ওটা নিয়ে গেলে হয়ে যাবে। আচ্ছা আসি কেমন? আচ্ছা ভাই, এগুলো তুই আমাদের লেজনে নিয়ে নে। যতবারই তোর হস্তে পুষ্প নিয়ে আসাই গেছি, ততবারই তুই করে চলেছিস অপমান। পূর্বেই বলেছিস যা, এই অপমানের প্রতিশোধ আমি তেলে তেলে আদায় করে নেব। তাই তো মূর্খ চন্দ্রধর নিজের প্রাণকে রক্ষা করার জন্য নগরে নগরে ভিক্ষা করেছে, কিন্তু সেই ভিক্ষুক এক মুঠো অন্ন তার মুখে আমি দিতে পারবো না। যে করে হোক না কেন, ছলে বলে কৌশলে তাকে উচিত সাজা দেবো। তাই এই মুহূর্তে আমি গণেশ তার ইন্দ্রবাহন স্মরণ করব। কোথায় মুশিক বাহন? তোমার সাথে প্রণাম মা। আশীর্বাদ করি মুশিক। কেন দেখেছো মা? শোনো মুশিক, তুমি বিলম্ব না করে ছুটে যাও সেই মরলের গৃহে। সেখানে 4 শত করে সে ভিক্ষা করা চাল ডাল রয়েছে, তুমি তাকে হরণ করে নিয়ে আসবে। বেশ মাতা, তুমি বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাও সেই মলয়ের গৃহে। বেশ।
আগে সেই লোকটা গেছে ঘটনিয়াদের সঙ্গে কাট কাটতে, কিন্তু এতক্ষণও ফিরে আসছে না। সে তো বলেছিল নাকি তার ভীষণ খেতে পেয়েছে। লোকটাকে দেখে বড় বলে মায়া হয়ে- কাকু এ কি? আমি এসে পড়েছি। এসেছো বাবা ভিখারি? ইস, তুমি একটু রান্না করবে, এতগুলো কাঠ নিয়ে এসেছো? রাখো রাখো রাখো। এই কি, এতগুলো কাঠ আনার কি প্রয়োজন ছিল বলো দেখি? মনে হয়েছিল তাই আমি নিয়ে চলে এসেছি। ঠিক আছে, তুমি এক কাজ করো বাবা, ভীষণ খেতে লেগেছে, তুমি তাড়াতাড়ি করে তুমি রান্নার আয়োজন করো গো। সেই রান্নার জিনিসগুলো এনে দাও তো। দিচ্ছি। আর শোনো বাবা, তুমি তোমার যেখানে সেই চাল ডালগুলো রেখেছিলে, যাও সেখানেই আছে, তুমি গিয়ে নিয়ে এসো। আমি চাল নিতে যাব, কিন্তু কাকু আমি যে এখানে চাল রেখেছিলাম চালগুলো কোথায়? আরে বাবা, তুমি যেখানে যেভাবে রেখেছিলে সেখানে তো সেইভাবেই আছে। এটা এই তো তোমার এই সব জিনিস নয়, তোমার নয়। ওগো, বলো। তুমি বলে তো লোকটা যে চাল রেখেছিল সেই চালগুলো তুমি ওখান থেকে নিয়েছো নাকি আবার? না না, আমি নিইনি, সত্যি বলছি। তাহলে তুমি সেই চাল বলা যায় না, তোমার আবার মনে ঠিক নাই তো? না না, সত্যি। কাকু আমি যেখানে চাল রেখেছিলাম সেখানে তো চাল নেই কাকু। চাল নেই? না না। তাহলে মনে হয় তুমি নিয়েছো সেই না চাল। গো, আমি নিইনি, সত্যি তাছাড়া বলছি। বাড়িতে তো লোকজন কেউ নেই, তো নেবে নাকি? আমি নিইনি, সত্যি বলছি তোমায়। তাই নাকি? হ্যাঁ। দেখো বাবা, আমরা তো তোমার চাল টাল নেইনি। ঠিক কাকু, আপনাকে বড় বিশ্বাস করেছিলাম আপনি, আর আপনি অমন করে ওই ভিখারির চালগুলো চুরি করে নিলেন। কি বলছো তুমি? আমি 22 গ্রামের মন্ডল, 22টা গ্রামে আমাকে বিচার করতে হয়, তুমি আমাকে চোর বলছো? ওগো বলো। তুমি সত্যি বলো, নেওনি তো? সত্যি বলছি, আমি নিইনি গো। আচ্ছা দেখো তো চালটা সেখানে আছে কিনা, দেখো তো দেখি। এখানে তো কিছুই নেই গো। ও ও বাবা, দেখেছো? ওই চাল এখানে রেখেছে, আর ওই ইঁদুর বেটার চালটা খেতে গেছে। হ্যাঁ, ওই ইঁদুরে তোমার চাল খেয়েছে, তুমি দেখতে পাওনি? আমরা নিইনি। কই আমি তো দেখিনি। কেন? ওই যে ইঁদুরে গর্ত করে দিয়েছে। কিন্তু আজকের দিনে আমাকে অমন করে আবার উপবাসে থাকতে হবে। আপনি বিশ্বাস করুন, আমি অনেক কয়েকদিন হলো আমি কিছু খেতে পারিনি। তুমি খাও বা না খাও, তুমি আমার বাড়িতে প্রবেশ করে তোমার ওই সামান্য চালের জন্য তুমি বলছো নাকি আমি মিথ্যাবাদী? হ্যাঁ, আর তুমি আমার বাড়িতে প্রবেশ করে তোমাকে আবার ভিক্ষা দান করবো? তুমি এক কাজ করো, যদি ভালো চাও তাহলে এই মুহূর্তে আমার ঘর ছেড়ে চলে যাও। তুমি যেদিকে যাও সেদিকে চলে যাও। যাবে না না। না, আমাকে কিছু খেতে দিন, আমি আর পথ চলতে পারছি না। খেতে? কিচ্ছু তুমি খাওয়া আমার নেই, বাড়িতে যাও। প্রবেশ করে তুমি আমাকে খেতে দাও, খেতে দাও। শয়তান কোথাকার, আমাদের সুখের সংসারে আগুন সত্যি জ্বালাতে। গো, লোকটা এসে বলছে আমরা নাকি চোর, তার চালটা নিয়েছি। সেই তো, আর তোমার মতো মেয়ে চোর হতে পারে? না না। চলো তো, লোকটা কত দূর গেল চলো তো, দেখে চলো। আসি। এসো 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 এসো। আজও সে ফিরে আসছেন না। জানি না উনি কেমন আছেন। সত্যই বলেছে রানীমা, আমাদেরও আর মনটা ভালো লাগছে না। ওই যে বাবু গিয়েছে, এখনো ফিরে আসছে না। সত্যি এত বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে আমরা কি করে কাটাবো? সত্যই বলেছেন। বেশ, আপনি কিছুক্ষণ বিশ্রাম করুন, আর আপনার মন ভালো করার জন্য আমরা ব্যবস্থা করছি। করে এই বোনো, এই দিদি তুই ধর তো। না না তুই ধর। রানীমার একটু মন খারাপ তো, বাবু গিয়েছে বাণিজ্য করতে, আসেনি, বুঝতে পারলি? এটা গান বলতো মনো। ও তাই? হ্যাঁ বল। ওই আমি ঝুমরি 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 রাহানি, ঝুমরে মাতাবো আমি জানি। ওই আমি ঝুমরি 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 রাহানি, ঝুমরে মাতাবো আমি জানি। ওই আমি ঝুমরি ঝুমরি
চাঁদের আলো আমার অরুণা পাহাড়ে বড় ফুল আমার গহনা ফুট ফুট চাঁদের আলো আমার অরুণা রসিকা মাতুল বাজা রসিকা ধামসা বাজা রসিকা মাতুল বাজা রসিকা ধামসা বাজা বাজারে ঢোল ধারে মনি আমি ঝুমরি 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 রাহানি ঝুমরে বাজাবো আমি জানি পাহাড়ের নদী বয়ে ঝিরি ঝিরি ঝরনা ফুট ফুট চাঁদের আলো আমার অরুণা পাহাড়ের নদী বয়ে ঝিরি ঝিরি ঝরনা ফুট ফুট চাঁদের আলো আমার অরুণা মনে আমার মাথায় মাথায় তো কথা শোনে ঝুমরে বাজাবো আমি জানি ওই আমি ঝুমরি 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 রাহানি ঝুমরে বাজাবো আমি জানি জয় হো সদাগরের জয় হো আমি হচ্ছি মনসা তাই আজকে দিনে জ্যোতিষী রূপ ধারণ করে আজকে দিনে সদাগরের বাড়িতে প্রবেশ করতে হবে জয় হো সদাগরের জয় হো আরে কে আপনি? আমি হ্যাঁ। আমি হচ্ছি জ্যোতিষী হ্যাঁ আমরা নিব না, কে নেবে না আমাদের লাগবে না, কি লাগবে না আমাদের লাগবে না তো বলছি। আরে কি লাগবে না বলবে তো আরে আপনি তো বললেন চৌতিশি, কি আহা। করব চৌতিশি নিয়ে এখন? আরে তা নয় আচ্ছা তোমরা লোকজন বাড়িতে লোকজন আসলে একটু সম্মান করতে জানো না তো আপনি তো বললেন জ্যোতিষী, এখন আরে জ্যোতিষী বললাম ঠিক আছে ভিতরে যেতে বলবে কি বলবে না আচ্ছা আরে ব্যাপারটা হচ্ছে জ্যোতিষী মানে আমি হচ্ছে জ্যোতিষী ব্রাহ্মণ ব্রাহ্মণ। তোমার রানীমাকে গিয়ে বলো জ্যোতিষী ব্রাহ্মণ এসেছে ঠিক আছে আমি বলছি। রানীমা বলো, বাইরে জ্যোতিষী ব্রাহ্মণ এসেছে। ব্রাহ্মণ এসেছেন, হ্যাঁ, ওনাকে ভেতরে নিয়ে এসে ভিতরে নিয়ে যাব। ঠিক আছে চলুন ভিতরে চল। জয় হোক সদাগরে জয় হোক এই যে। সদাগরে জয় হোক জ্যোতিষী মহাশয় আসুন, আসন গ্রহণ করুন। ঠিক আছে মা ঠিক আছে বাড়িতে যদি সব কিছু ঠিক দেখছি এই, এত উঁচু জায়গায় বসা যাবে ভালো নেই বাড়ি? না খুব ভালো আছে সব কিছুই ভালো আছে হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে আমি ভূত ভবিষ্যৎ গণনা করি সব কিছুই দেখি ভূত আরে ভূত বলতে ভবিষ্যৎ তোমাদের মনে কি আছে না আছে সবকিছু আমি বলতে পারি তাই বুঝি? হ্যাঁ। মানে সব বলতে পারবে? অবশ্যই পারবো তাহলে আমারটা আগে বল। কি বলবো ওই যে বললে সব বলতে পারবে। তোমার হাতটা দেখাও দেখি তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে আমি বেটা না মেয়ে ছেলে। মেয়ে ছেলে তাহলে বাম হাত দেখাও করে সিপাই আই তাড়াতাড়ি আই। ঠাকুর আচ্ছা। এসেছে, ঠাকুর। শোনো হ্যাঁ ব্যাপারটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ সব তোমার সব কিছুই ভালো হ্যাঁ সব কিছুই ভালো আছে হ্যাঁ। ঠিক আছে কিন্তু 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 আছে একটা কিন্তু আবার কি এটা? মানে ঘন ঘন ফোন করো তাই তো কোন? হ্যাঁ এই গুয়ালা হাতটা তুমি কি করে বুঝতে পারো? ঠিক আছে দেখি তোমারটা দেখি এই আচ্ছা আমারটা দেখো। আবার বলছি ডান হাত আরে মেয়ে ছেলে ডান হাত দেখা। ও বাবা, হ্যাঁ মেয়ে ছেলে। আরে এটা পরীক্ষা করলাম কি আচ্ছা দেখি কিন্তু কিন্তু আরে কালো কুত্তাটা কই? আচ্ছা তোমার সব কিছুই ভালো আছে। হ্যাঁ কিন্তু একটা কিন্তু আছে আমারও কিন্তু। হ্যাঁ আচ্ছা কি? তুমি এই যে তোমার যে সিপাহী আছে হ্যাঁ তোমার সিপাহীর সঙ্গে কিছু লটর ঘটর চলছে না কি কথা বলেছিস ওর সাথে লটর পটর করছি? ওগো বাবা আমারটা দেখো। বলেছিস? কি বললি কি ব্যাপার, ব্রাহ্মণ মশাই নাকি? হ্যাঁ আমারটা দেখুন। আচ্ছা দেখছি বাপরে তোমার তো সব কিছু তোমার সব কিছুই ভালো আছে সবকিছুই হ্যাঁ বাহ, আমার তাহলে সবকিছুই ভালো। তোমার মা তোমার চলনের দোষ আছে চরণ চলন না চলন চলন হ্যাঁ। কেন? হ্যাঁ কেন? তোমার চলন খুব একটা ভালো নয়
ভালোভাবে থাকবে, ভালোভাবে চলাফেরা করবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আচ্ছা আছে। যাও। বলছি কি এর কি দেখবেন না? কই দেখি? হ্যাঁ এটা দেখে নিন গাঠু। আমার তো দেখো তুইও বাম হাত দিচ্ছিস? ঠিক আছে, দেখি। হ্যাঁ, আজকে তোমরা খেয়েছো ডাল, ডাল ছিল, পাঁপড় ভাজি ছিল, পনির তরকারি ছিল, সোয়াবিনের রসা ছিল, পটল ভাজি ছিল, সব ঠিক বলেছি না? জ্যোতিষী মহাশয় আমার হাতটা দেখুন তো। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে রানীমা আপনার সব কিছুই ভালো, কিন্তু আজকের দিনে কি আর বলবো, আজকের দিনে আপনাদের বাড়িতে সদাগর মশাই ধলমান নিয়ে আসে। এই শুনে আজকের দিনে এই বাড়িতে চোর প্রবেশ করবে। চোর প্রবেশ করবে? হ্যাঁ এ, কি শোনাচ্ছি? এটা আবার কেমন কথা? চোর? হ্যাঁ চোর প্রবেশ করবে? হ্যাঁ রানীমা হঠাৎ করে চোর প্রবেশ করবে এই রাজ্য বাড়িতে? হ্যাঁ রানীমা সাবধান থাকতে হবে। দাসী, অবশ্যই। ওনাকে জিজ্ঞেস করে তো চোর কেমন। আচ্ছা ব্যাপার, চোর চোর তো আমার মতো নেই, মনে করো এই যে চোরের দুটো হাত আছে, দুটো পা আছে, ওরা চুরি করে বলেই ওদেরকে চোর বলা হয়, ঠিক আছে? আচ্ছা ব্রাহ্মণ মশাই, চোর কিরকম হয় আর কিরকম ভাবে চুরি করে আমরা তো কোনোদিন দেখিনি। দেখুনি? একটু দেখিয়ে দিলে তুমি ভালো কি হতো। কাজ করো? আমি হ্যাঁ? আমি রান্না বান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। ওই খুন্তিটা নিয়ে থাকবে। ঠিক আছে। এই তুমি কি কাজ করো? আমি সবজি কাটি। সবজি কাটো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওই হাসা নিয়ে থাকবে। হাসা এই তুমি কি করো? ঝাড় দেয় ঝাড়। ওই ঝাড় ঝাঁটা দাও, দেখেই বোঝা যাচ্ছে। তুমি এক কাজ করো, ওই ঝাঁটা শোনো, নিয়ে থাকবে। চোর যে কেমন আসবে এটা তো আমরা হ্যাঁ। জানি না। আর তুমি কি করো? গেটে থাকো, তুমি লাঠি নিয়ে থাকবে। কেমন আসবে একটু দেখিয়ে দাও তো। ওটাও দেখাতে হবে। হ্যাঁ। এই ধরো আমি চোর, হ্যাঁ, এদিকে যাও। আমার মতো নেই। তোমার এই যে মতো তোমাদের যে খিড়কি দরজা আছে না, হ্যাঁ এটা দরজা, দরজা। এটা হচ্ছে কোতলের বাগান, তুই ধর, তুই মার। ঠিক আছে? এইবার মনে করো, শোনো, কি? মনে করো আমার খুন্তি, চোর আসবে সবাই ধরে মারবে, কিন্তু ও মারবো? হ্যাঁ মারতে হবে চোরকে, ঠিক আছে মারবো। কিন্তু আমাকে নয়। আমি তোমাকে মনে নয়। করো তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওই সবাই সাবধান থাক। হ্যাঁ হ্যাঁ, আমি চোর এই মনে আসবে। করো আমি ঢুকছি আর কি। কি বলে ঢুকবে চোর জানো? কি বলে? সোনেকা, সোনেকা, চোর আসছে। সোনেকা, বেটা। আরে আমি চোর তো নই, আমি দেখালাম তোমাদের। ও আমরাও দেখালাম এটা। ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাকে যা মারলে মারলে চোরকে বেশি করে মারবে, ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি এবার আসি। হ্যাঁ হ্যাঁ আসুন। ঠিক আছে, তোমরা থাকো মা। হ্যাঁ, জয় হোক সদাগরে, জয় হোক, জয় হোক সদাগরে, জয় হোক। রানীমা আজকে দিনে আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ বেশ। এই সবাই গেট পাহারা দিবি, ঠিক আছে? চ কুত্তে, এই লালু আয় 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 তুই। ও রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে 84 কোদলের বাগান, রানীমা থেকো সাবধান। আই ছে ওই বেশি প্রবাদ হতে চলেছে। ওহো রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে 84 কোদলের বাগান, আমি যদি রাজপ্রাসাদের দ্বার দিয়ে যাই, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই ওই সে কদরের বৃক্ষর সে বাপন দরজা দিয়ে আমি ভিতরে প্রবেশ করি না কেন? আজ রাতে 84 কোদলের বাগান, আজ রাতে 84 কোদলের বাগান, রানীমা থেকো সাবধান, রানীমা থেকো সাবধান, আজ রাতে 84 কোদলের বাগান,
এসে হয়ে পড়েছি। এই মুহূর্তে আমি শানুকাকে ডাকি না কেন? শানুকা, শানুকা, চলে এসছি। শানুকা। আমার নেবো না, ওই আমি চোর সদা গরব। ওই আমায় মেরো না, চোর সদা গরব। আমি শেষ করতে পারছি না। রানীমা চোর এসেছে, চোর। তোমরা কি করেছো? কেন কি করেছো? একেবারে চেয়ে রাখো তোমাদের রাজামশাই। এই তোমরা চিনতে পারোনি? চেয়ে রাখো। বাবু গো, ও বাবু, আমরা ভুল করেছি বাবু, ক্ষমা করে দাও বাবু। বাবু গো, বেশ দাসী, আজকের দিনে আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু কি হবে বলো? সবই হচ্ছে আমাদের নিয়তির খেলা। নিয়তির খেলা ঘরে আমি যে বড় একাকিনী হয়ে গেছি দাসী। বাবু স্বামী, তোমার এ বেশ কি করে হলো তুমি আমায় বলো। তুমি নারাজ পোশাক পরে আমার কুলোপানিকে সাজিয়ে দিয়েছিলাম, কোথায় কোথায় আমার কুলোপানি বলো। আমি যেন সব কিছু হারিয়ে ফেলেছি, জানি জানি না কোথেকে কাল বৈশাখীর ঝড় এসে আমার এক এক করে সমস্ত চোদ্দ ডিঙ্গা ওই সে মাল্লা মাছ আমার যেন এখনো কন্য কোমরে যেন মাল্লা মাছ গন্ধরে চিৎকার শুনতে পাচ্ছি। সবাই যেন আমাকে হাত বাড়িয়ে বলছে বাবু আমাকে বাঁচান, কিন্তু আমি তাদেরকে বাঁচাতে পারলাম না। ভয়ঙ্কর জিনিস ঘটছে সব কিছু হারিয়ে ফেললাম। ওই আমার চোখ ডিঙ্গা ও গো সনকা ভাসাইলাম সাগর জলে গো, ভাসাইলাম সাগর জলে। আমার ছোট্ট ডিঙ্গা
তলিয়ে পড়েছে। কতবার যেন মাল্লা মাঝিগণ মিলে সকলে মিলে বলছে বাবু আমাকে বাঁচা, কিন্তু আমার চোখের সামনে এক এক করে ৭২,০০০ মাল্লা মাঝিগণ যেন তলিয়ে পড়লো, কিন্তু আমি চাঁদ সদা করে আমি তাদেরকে কিচ্ছু করতে পারলাম না। শুধু ক্ষুধা নিবারণ করার জন্য নগরে নগরে ভিক্ষে করলাম। কুকুরের মতো দূর দূর করে আমাকে সবাই তাড়িয়ে দিত। জানিস না, কিন্তু অনেক দিন হয়ে গেল আমি অভুক্ত অবস্থায় ভেবেছি। সকলে আমাকে লাঠি ঝাঁটা মেরেছে। আমি কারোর কাছে বলতে পারিনি যে আমি 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 চম্পকনগরীর ওই চাঁদ সদাগর, কিন্তু আমি বললেও বা কি তারা বিশ্বাস করবে? কোথায় আমার রাজকীয় বেশ আর কোথায় ভিখারির বেশ? তুমি চম্পক নগরীর রাজরাজা হয়ে তুমি ভিক্ষে করেছো? হ্যাঁ, ভিক্ষে করেছি আমি। হাই ভগবান, একটি কথা বলবো বলো স্বামী। আজকের দিনে আমাকে কিছু খেতে দেবে? দেবো স্বামী, দেব। আমি তোমায় কেন খেতে দেব না? আমি তোমার স্ত্রী। স্ত্রীদের কর্তব্য স্বামী সেবা করা। ইও স্বামী সেবা করতে গেলে জগৎ স্বামীকে পাওয়া যায়, কিন্তু স্বামী চলো, আমি তোমার পেট ভরে আমি অন্ন সেবা করাবো। তাই চলো, তাই চলো। চলো স্বামী।